আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণেই ভোট পিছিয়ে দেওয়া হবে না। গতকাল ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না। তিনি ব্যাখ্যা করেন যে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে নির্বাচন এবছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে, আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। তিনি আরও বলেন, জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতেই জুলাই ও গণ অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি। এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। সরকারের নীতি নির্ধারণে দিক নির্দেশনা দিতে জুলাই সনদ চূড়ান্ত করা ও স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের মাঠে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্য মতে জেলার ৯ উপজেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় এবারে ৪,৬৯,৪৯৯টি পরিবারের মাঝে ১০ কেজি করে প্রায় ৪,৭০০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদর ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি রাসেল দিও। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এবারে রৌমারী ইউনিয়নে ১২,০০০-এরও বেশি পরিবারের মধ্যে ১০ কেজি করে মোট ১০০ মেট্রিক টনেরও বেশি চাল বিতরণ করা হবে। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি ও খেতলাল উপজেলার সবকটি ইউনিয়নে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শেষ হয়েছে। এর মধ্যে গতকাল পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে ৯,২৮৩টি অসহায় পরিবারের মধ্যে প্রায় ৯৩ মেট্রিক টন এবং খেতলাল উপজেলার ৫টি ইউনিয়নে একটি পৌরসভায় মোট ৯,৬৫৭টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ৯৬ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ শেষ হয়েছে। এছাড়া আগামী সোমবার থেকে পাঁচবিবি পৌরসভার ৯টি ওয়ার্ডে বিনামূল্যে এই চাল বিতরণ শুরু হবে। কুড়িগ্রামে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় আঁশ পাট উৎপাদনকারী পাট চাষি প্রশিক্ষণ কর্মশালা ও পাট বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে পাট চাষিদের দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষকদের পাট বীজ সংগ্রহ, বীজ বপন, আন্তঃপরিচর্যা, রিপন রেটিং পদ্ধতি, পাটের গ্রেডিং, সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে ৭০ জন চাষির মাঝে পাট বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভিন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি মজা পুকুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সিচা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলা করার সময় সবার অজান্তে তারা পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময় অনুযায়ী
আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6টা 14 মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4টা 44 মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।